বিশ্বকাপ থেকে বিদায়ের মাত্র ৪৫ মিনিট দূরে দাঁড়িয়েছিল ব্রাজিল। হাজার হাজার ব্রাজিল সমর্থকের মুখে শুধু একটাই প্রশ্ন, ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন কি সত্যিই রাউন্ড অফ 32 থেকেই বিদায় নেবে? অন্যদিকে জাপান খেলছিল একদম নিখুঁত ফুটবল। প্রথমার্ধে তারা শুধু গোলই করেননি, ব্রাজিলের তারকা খচিত আক্রমণ ভাগকেও কার্যত আটকে রেখেছিল। কিন্তু এরপর যা হলো সেটাই বিশ্বকাপের আসল নাটক। ম্যাচের শুরু থেকে বলের দখল ছিল ব্রাজিলের। ভিনিসিয়াস, ম্যাথিউস কুনহা, রায়ান বারবারই আক্রমণ করছিল। ২৫ মিনিটে আসে প্রথম গোল। ব্রাজিলের ডিফেন্সের ভুলে প্রথম গোলটি আদায় করে নেয় জাপান। প্রথমার্ধের বাকি সময়েও ব্রাজিল তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। জাপান ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায়। বিরতির পর যেন সম্পূর্ণ নতুন এক ব্রাজিল মাঠে নামে। কার্লো আনচেলত্তির দল শুরু থেকে জাপানের বক্সে একের পর এক আক্রমণ চালাতে থাকে। জাপানের গোলরক্ষক কয়েকটি দুর্দান্ত সেভ করেন, ডিফেন্ডাররাও গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন, কিন্তু ৫৫ মিনিটে আর রক্ষা হয়নি। গ্যাব্রিয়েল মাগালাইসের ক্রস থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরান অভিজ্ঞ ক্যাসেমিরো। এরপর পুরো ম্যাচে একটাই দল ছিল, সেটা হলো ব্রাজিল। জাপান কেবল নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। ম্যাচ যখন অতিরিক্ত সময় শেষ মুহূর্তে, সবাই ভেবেছিল খেলা হয়তো এক্সট্রা টাইমে যাবে। ঠিক তখনই জাপানের একটি ভুল থেকে বল কেড়ে নিয়ে ব্রুনো গিমারেস বাড়ান গ্যাব্রিয়েল মার্টিনেলির কাছে। মার্টিনেলি শান্ত মাথায় বল জালে পাঠিয়ে দেন। ৯০+৬ মিনিটে ব্রাজিলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। রেফারির শেষ বাঁশি বাজাতে স্কোরবোর্ডে ব্রাজিল ২, জাপান ১। একটি ম্যাচ যেখানে প্রথমার্ধে জাপান ছিল দুর্দান্ত, কিন্তু দ্বিতীয় অর্ধে ব্রাজিল দেখিয়ে দিল কেন তারা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল। ক্যাসেমিরোর নেতৃত্ব আর মার্টিনেলির শেষ মুহূর্তে গোল ব্রাজিলকে পৌঁছে দিল বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।